নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি আপনাদের সামনে একটি ছবির রিভিউ করতে, কিন্তু রিভিউ করার আগে এই ছবিটি নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলা দরকার। এই ছবিটি কলকাতায় রিলিজ করলো 7ই ফেব্রুয়ারি, কিন্তু 4 বছর আগে সেপ্টেম্বর মাসে 2021 সালে এই ছবিটি আনুষ্ঠানিক রিলিজ করেছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে, কারণ এই ফেস্টিভ্যালে সেটি অফিসিয়াল সিলেকশন ছিল। সেই ফেস্টিভ্যালেই এই ছবির অভিনেত্রী পেয়েছেন শ্রেষ্ঠ নায়িকার খেতাব। তারপর ছবিটি বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে 7ই ফেব্রুয়ারি রিলিজ করলো। ছবির নাম মায়ানগর। 2021 সালে যখন রিলিজ করেছিল তখন ছবিটির নাম ছিল ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। সেই ছবিটি নতুনভাবে নতুন নাম করে 7ই ফেব্রুয়ারি রিলিজ করলো কলকাতায়, এবং তার প্রিমিয়ার হয়ে গেল আইনক্স সাউথ সিটি মলে। এক কথায় বলতে গেলে, প্রথমে এই ছবির কথা বলতে গেলে বলতে হয় এই ছবির মুখ্য চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন, বা এই ছবিতে যারা যারা অভিনয় করেছেন তাদের মধ্যে প্রধান চরিত্র হচ্ছে শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী, লোকনাথ দে, সত্যজিৎ সরকার, অরিন্দম ঘোষ যে একজন এনআরআই, সায়ক রায় সহ অন্যান্যরা। এই ছবির মূল গল্পের যে মূল প্রোটাগনিস্ট হচ্ছে কলকাতা শহর। আমরা কলকাতাকে দেখেছি খুব কাছ থেকে মৃণাল সেনের ছবিতে, সে খারিজ বলুন বা একদিন প্রতিদিন বলুন, ঠিক সেই ফিলটা আপনি পাবেন এই ছবিটা দেখলে। এই ছবির মুখ্য যে থিম প্লট এবং যে প্রোটাগনিস্টের রোল সেটা হচ্ছে এই কলকাতা শহর এবং তার কিছু খেটে খাওয়া মানুষের গল্প। ভাবছি বুবুদের সাথে কি একবার দেখা করব। আমরা কলকাতা শহরে গত যদি 10 বছরে যদি কিছু ঘটনা উল্লেখ করে থাকি, আমরা দেখেছি বহু সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের প্রচুর টাকা ক্ষয় হয়েছে বিভিন্ন মানি মার্কেটের বা কোনো ফিনান্সিয়াল স্কিমে তাদের টাকা নষ্ট হয়েছে। ঠিক এরকম কিছু 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 ঘটনা এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক দেখো তুমিও। এই ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। তার প্রত্যেকটি ছবি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে থাকে এবং এই ছবিটি কিন্তু রীতিমতো আপনাকে ভাবতে বাধ্য করবে, কারণ এই ছবি কলকাতার বিভিন্ন স্তর দেখিয়েছে, যে বিভিন্ন মানুষের ফিল্ডস অ্যান্ড অ্যাসপিরেশনস যেটাকে বলে সেটা দেখানো হয়েছে। তাদের বেঁচে থাকার লড়াই, যে ভালো থাকতে পারছে না এবং ভালো থাকার চেষ্টা করলেও তাকে খারাপ হতে হচ্ছে, কারণ পেট তো আর মানে না। কিছু খাবার রোজগার করার জন্য, নিজেকে চলার জন্য বা পরিবারকে চালানোর জন্য যতটুকু করতে হয় তাকে সেইভাবেই চলতে হয়। ঠিক এই সব প্রেক্ষাপটের ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে এই ছবিতে। শ্রীলেখা মিত্র একটা অ্যাঙ্কারিং শো করেন একটি টেলিভিশন চ্যানেলে, তাকে সেরকম ভূমিকায় দেখা গেছে এবং তার বাড়িতে রীতিমতো একদম ছাপোষা মধ্যবিত্ত ফ্যামিলি একটা। তার কোনো একটা সময় মনে হয় যে সে তার হাজব্যান্ডের ছেড়ে চলে যাবেন, কারণ তার অল্প বয়সী মেয়ে ছবির শুরুতেই দেখানো হয় যাকে, সে মারা যায়। তোমার মেয়ের খবরটা শুনলাম, খারাপ লাগলো। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গল্পটি শুরু হয় এবং তিনি কিন্তু এমনই বাবার একজন, কি বলবো, তার বাবার দুটো বিয়ে ছিল এবং এক পক্ষের বড় ভাই ছিলেন হচ্ছেন ব্রাত্য বসু, দ্বিতীয় পক্ষে বোন হচ্ছেন শ্রীলেখা মিত্র। আপনারা ছবিটি যদি দেখেন খুব মন দিয়ে দেখবেন, কারণ প্রত্যেকটি ফ্রেম কিন্তু কথা বলেছে। সিনেমাটোগ্রাফি অসাধারণ। এই ছবির সিনেমাটোগ্রাফার গোখান ক্রিয়ারার্কি। এই ছবিতে গান ব্যবহৃত হয়েছে একটি মাত্র রবীন্দ্রসঙ্গীত, দুরকমভাবে। ঠিক আছে, একটা ডান্স বিট নাম্বারের মধ্যে একটু নতুনত্ব করে আলোকের এই ঝর্ণা দ্বারায় ধুইয়ে দাও, এই গানটি দুরকমভাবে শোনানো হয়েছে। একটা নর্মালভাবে
এবং একটা উইথ ফুল রিদম দিয়ে। কেন শোনানো হয়েছে সব বলে দিলে তো আপনারা ছবিটা দেখবেন না, সুতরাং আপনাকে ছবিটা দেখতে হবে। প্রপার্টির উপর আমার তো অধিকার আছে। নিশ্চয়ই আছে, 100 বার আছে। এবার বলি অভিনয় নিয়ে কথা। ব্রাত্য বসু যেরকম অভিনয় করেন বিভিন্ন ছবিতে বা নাটকে, এখানে খুব সাবলীল একটা একাকী মানুষ ডিপ্রেশনে ভুগছেন, এই চরিত্রটা তিনি তুলে ধরেছেন। বিক্রি করে দেবো। শ্রীরেখার কথা আমি পরে আসব। লোকনাথ দে এই ছবিতে কিন্তু একটি মানি মার্কেটের মানে টাকা যে এজেন্টসরা কাজ করে তার ম্যানেজার হিসেবে, এবং তার কোনো ভ্রুক্ষেপ নেই যে তাদের যে লুটছে গরিব মানুষদের, যে মানে তাদের যে ইনচার্জ ছিল, যে টাকাটা নিয়ে আসে, যে দেয় সংস্থাকে এনে, সেরকম তার কোনো ভ্রুক্ষেপ নেই, যে তার কোনো দুঃখ বা অনুতাপ যে সে এই ধরনের কাজগুলো করছে। এই সংস্থারই কর্ণধার কিন্তু অনির্বাণ চক্রবর্তী। স্বপ্নগুলোকে যাতে আমরা পূরণ করতে পারি, তাই তো? অনির্বাণ চক্রবর্তী আমরা যেরকম দেখে থাকি, এখানে তাকে একটু অন্য লুকে দেখানো হয়েছে, পরে তার অরিজিনাল লুকটা দেখা যায়। এবং এরা প্রত্যেকে কিছু না কিছু কাজে ইনভলভ। একটা জিনিস যেটা মনে রাখবেন, হঠাৎ করে যদি আপনার হাতে টাকা চলে আসে, আপনার লাইফস্টাইল বদলে যাবে। এটাও কিন্তু দেখানো হয়েছে। প্রত্যেকটি মানুষ চেয়ে আমি বড় হব, ভালো চাকরি করব, সুন্দর টাকা রোজগার করব, ফ্যামিলিকে দেখব, নিজের মতন নিজে চলবো। সমাজ কিন্তু সেটা করতে দেয় না। আপনার লোভ আপনি সম্পূরণ করতে পারবেন না। শেষমেশ কি, নিয়তি কি, নিষ্কৃতি কি, সব শেষ। আমি ছবিটা কিন্তু সব শেষ নয়, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা পয়েন্টে এসে পরিচালক মেলানোর চেষ্টা করেছেন এবং খুব সুন্দরভাবে মিলিয়েছেন। ছবির শুটিং কলকাতার বিভিন্ন প্রান্তে হয়েছে, নিউ টাউনে হয়েছে, আমাদের সকলের খুব পরিচিত উত্তর কলকাতার সার্কারিনা থিয়েটার হলে হয়েছে। আপনারা সবাই জানেন, যদি না জেনে থাকেন, সার্কারিনা কিন্তু একমাত্র হল যার স্টেজ হচ্ছে টোটাল গোল, এবং এটা হাইড্রলিক, কিন্তু নিচ থেকে উপরে ওঠে, ওপর থেকে নিচে, সেই ফিলটা আপনারা পাবেন। ম্যাক্সিমাম শ্যুটটাই কিন্তু সার্কারিনা থিয়েটার হলে, এবং একই সঙ্গে এবং উত্তর কলকাতার এদো গলিতে একটা পুরনো বসত বাড়ি, যার মাঝখানটা পুরো খোলা। আপনাকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হলে বৃষ্টির মধ্যে ভিজে যেতে হবে যদি বৃষ্টি হয়। এবং সব থেকে মজার কথা হচ্ছে, খুব টানভাবে খুব ধিমিতালে চলা ছবি, কিন্তু বোরিং ছবি নয়। অন্য কোনো উপায় কি নেই? কি উপায় বলো? প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সিন কিন্তু আলাদা করে আপনাকে ভাবতে বাধ্য করবে। এক কথায় ছবিটি অসাধারণ। এবার আসি আমি শ্রীলেখা মিত্রের কথায়। প্রথমেই দেখানো হয় তার একটি ছোট মেয়ে রোগে আক্রান্ত হয়ে সর্বশান্ত করে দেয় ওনাকে, এবং তিনি মারা যান। প্রথম সিনেই দেখানো হয় সেটা। তোমার মেয়ের খবরটা শুনলাম, খারাপ লাগলো। তারপরে সে নিজেকে নিজে অনেকটা শক্তপোক্ত করে, টাকা পয়সা যেহেতু শেষ হয়ে গেছে, লোন নিতে যায়। একজন মহিলা যদি কারো কাছে সাহায্য চাইতে যায়, তাহলে দেখবেন আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ সেটা খুব সহজে মেনে নেয় না। ঠিক এইটাই দেখানো হয়েছে এখানে। সে তার জীবনযাপন, লাইফস্টাইল নিজের মতন লিড করছে। এটা যে কোনো মহিলার জন্য একটা বাঁচার লড়াই, ঠিক আছে? তার কাছে কোনো অপশন যখন না থাকে, সে ভালো যদি থাকতেও চায়, সমাজ কিন্তু তাকে ভালো থাকতে দেয় না। এবং তার প্রত্যেকটি সিন, তার অভিনয় কথা বলেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলা ছবি তো অনেক তৈরি হয়, বাংলা ছবি, কমার্শিয়াল ছবি, আর্ট ফিল্ম, অনেক ধরনের ছবি তৈরি হয়। এই ছবিটা কিন্তু একদম অন্য ধাঁচের ছবি। আপনাদের দেখলে ভালো লাগবে, বোর হবেন না, কারণ 2 ঘন্টা 20 মিনিটের ছবি আপনাকে জীবনযাপনের অনেক পথ দেখাবে। পারলে কাছাকাছি সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখে আসুন মায়ানগর। এই ছবি দেখে
ইটস মজা বাংলার তরফ থেকে আমি যেহেতু রিভিউ করি, আমি ছবিটা দেখেছি কালকে প্রিমিয়ারে। এই ছবিতে আমি রেটিং দেব 10-এর মধ্যে 9.5। কারণ যেমনি তার ফটোগ্রাফি, যেমনি তার সিনেমাটোগ্রাফি, যেমনি তার অভিনয়, প্রত্যেকের অভিনয়, ছোট থেকে বড় যারা নতুন অভিনয় করেছেন তাদেরও একটা জায়গায় রয়েছে এবং প্রত্যেকে খুব সাবলীল অভিনয় করেছেন। ব্রাত্য বসু, শ্রীলেখা মিত্র, এদের তো অনেক ছবি আমরা দেখেছি। শ্রীলেখার অভিনয় কিন্তু অন্যান্য ছবির থেকে এই ছবিতে অনেকটাই আলাদা এবং রীতিমতো খুব ভালো অভিনয় করেছেন। বিয়ে করনি কেন? তাহলে আর দেরি না করে চটজলদি গিয়ে দেখে আসুন ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা বা ক্যালকাটা, যেটাই বলুন না কেন। আর এখনকার নাম মায়ানগর। ঠিক এরকমই সিনেমার নানান রকম রিভিউজ, প্রিভিউজ এবং হ্যাপেনিংস, এন্টারটেনমেন্ট হ্যাপেনিং, সব রকম খবর আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা সব সময় রেডি থাকি। কারণ আপনাদের জন্য করি, কারণ আপনারা পছন্দ করেন। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে কি হয়, আর যারা করেননি তারা কিন্তু অতি অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক রয়েছে, একই সাথে আমাদের রয়েছে একটি ওয়েবসাইট যার নাম ইটস মজা বাংলা। সুতরাং সব রকম বিনোদনের আপডেট, নিজের প্রতি আপডেটেড থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ইটস মজা বাংলা, বিনোদনে নতুন মজা।